আজকে আইসক্রিম বানিয়ে ফেললাম, নারকোল্লা আইসক্রিম। এটা আমরা খুব ছোটোতে খেতাম, এখন আর এই আইসক্রিম পাওয়া যায় না। তা আমাদের এই ছোটো ছেলেটা আইসক্রিম বলে জেদ ধরছে, রোদের জন্যে আমরা বাইরে যেতে পারিনি, বাড়িতেই এই অল্প উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বানাবে আইসক্রিম, দেখবে ভালো লাগবে, ছোটোবেলাকার অনুভূতি তোমরা পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এখানপতি পরিবারে তোমাদের সবাইকে ভালোবাসা জানাই। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা দুই যা আমাদের রান্নাঘরে আবার চলে এসেছি। আর একটা জিনিস দেখায়, আমাদের লেবু গাছে দেখো কত লেবু ধরেছে, মানে প্রচুর লেবু ধরেছে এবার, মানে প্রচুর লেবু এসেছে। আর এটা 12 মাসি লেবু গাছ, দেখো আগেকার লেবু আছে বড় বড়, আবার ছোট ছোট লেবু ধরেছে, মানে এটা 12 মাস লেবু গাছ, প্রত্যেকটা সময় লেবু থাকে। তা এবার জানো প্রচুর লেবু ধরেছে। তাই এই লেবু মানে হোক, লেবুর আচারও তোমাদের করে দেখাবো, বড় হোক, তারপর তোমাদের দেখাচ্ছি যে উপরে বেশি হয়েছে না, দেখো। হ্যাঁ, লেবুর আচার করে তোমাদের দেখাবো যে কীভাবে আমরা লেবুর আচার করি। তা এটা আজকে আর দেখাবো না, আজকে অন্য রেসিপি দেখাবো। এখানে আইসক্রিম করার জন্য 1 লিটার দুধ ফুটিয়ে 500 গ্রাম মতন করে নিয়েছি। গরম অবস্থাতেই এখানে যে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট পাওয়া যায় সেটা এখানে গুলে নিচ্ছি। এখানে এই দুধটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি যেসব উপকরণগুলো রেডি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চিনি আমি মিক্সচারে গুঁড়ো করে রেখে দিয়েছি যাতে মেশাতে সুবিধা হয় সেই জন্য। আর নারকোল কুড়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর অল্প পরিমাণ এলাচ গুঁড়ো করে রেখেছি। আর অল্প কিছু কালার একটু আলাদা হওয়ার জন্য এখানে কেশর নিয়ে নিয়েছি। কিছুটা সাদা রঙের করব, কিছুটা একটু লাল রঙের করব। লাল তো হবে না, একটু কমলা কালারের হয়। এবার কিভাবে ব্যবহার করছি তোমরা দেখতে থাকো। প্রথমেই কিছু কাপ নিয়ে নিয়েছি কাগজে। এই কাগজেই আমি আইসক্রিমটা তৈরি করে তোমাদের দেখাবো। আর যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো করে রাখা চিনি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমরা যেটুকু চিনি দিচ্ছি এরকমই আমরা মিষ্টি খাই, তোমরা তোমাদের মতন চিনিটা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ, সেটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি কাপে আইসক্রিমটা তৈরি করব। তার জন্য প্রথমে যে নারকেল কুড়াটা করেছিলাম সেটাই কাপের মধ্যে অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে রাখা যে দুধটা আমি তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে আমি 1 কাপ করে দিয়ে দিচ্ছি। এবার যে কেটে রাখা নারকেলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই পাতলা করে করেছে এখানে, যাতে আইসক্রিমের যে ফ্লেভারটা নারকেলের মধ্যে যায় বা নারকেলের ফ্লেভারটাও আইসক্রিমের মধ্যে যায়, ওই জন্য আমরা এটা পাতলা করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ কালার একটু আলাদা হওয়ার জন্য যে কেশরটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখো কালারটা একটু অন্যরকম হয়েছে। এটাও আমি একই পদ্ধতিতে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের, এটা পুরোটাই তৈরি হয়ে গেল। এবার আমরা 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর আইসক্রিমটা যাতে খেতে সুবিধা হয় সেই জন্য যে টুথপিক আমরা নিয়ে এসেছি, দেখো সেটাই দুটো দুটো করে টুথপিক একদম নিচ থেকে ওপর পর্যন্ত আমরা জিনিসটা ওর মধ্যে ঢুকিয়ে দেব যাতে খেতে সুবিধা হয়। 3 ঘন্টা হয়ে গেছে, আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি।
আজকে আইসক্রিম বানিয়েই ফেললাম, নাটকোল্লা আইসক্রিম। এটা আমরা খুব ছোটোতে খেতাম, এখন আর এই আইসক্রিম পাওয়া যায় না। তা আমাদের এই ছোটো ছেলেটা আইসক্রিম বলে জেদ ধরছে। রোদের জন্যে আমরা বাইরে যেতে পারিনি, বাড়িতেই এই অল্প উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বানাবে আইসক্রিম, দেখবে ভালো লাগবে, ছোটোবেলাকার অনুভূতি তোমরা পেয়ে যাবে। আইসক্রিম তৈরি হয়ে গেছে, দেখো কাগজের কাপে করার জন্য কি সহজেই উঠে যাচ্ছে। এইভাবে তোমরা উঠিয়ে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি উঠে যায়। হ্যাঁ, ওকে দাও, কুচুকে দাও। খুব সুন্দর খেতে লাগলো। আমার এই নাতির জন্য আরও তৈরি করা। হঠাৎ বললো দুপুরে আইসক্রিম খাবো, এই রোদের মধ্যে কোথায় যাবে, দিয়ে বাড়িতে বানালো। গাছে থেকে নারকেল পাড়লো, নিয়ে পেড়ে বানালো। খুব ভালো হয়েছে, দোকানের থেকেও স্বাদ হয়েছে, ভালো খেতেও ভালো। দেখো তোমরা খেয়ে কেমন হয়েছে স্বাদটা। খুব ভালো হয়েছে খেতে, তোমরা করে খেয়ে এত তাড়াতাড়ি এত সুন্দর হয়। গরমে খুব আরাম লাগলো ঠান্ডাটা খেতে। কৃষ্ণ, তোর ভালো লাগেছে?